প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট অফিস কোনো ক্র্যাক ছাড়া আম, বৈধভাবে কিভাবে ডাউনলোড করা যায় এবং আমাদের কম্পিউটারে ইউজ করা যায়। আমরা একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পরে আমরা লিখব হচ্ছে অফিস কাস্টমাইজেশন টুল। এখন দেখতে পাচ্ছি প্রথম যে লিঙ্কটা আছে ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পরে আমরা ঢুকে গেছি মাইক্রোসফট 360 অ্যাপ অ্যাডমিন সেন্টারে। এখান থেকে আমরা মূলত মাইক্রোসফট ওয়ার্ডের কনফিগারেশন ফাইলটা ডাউনলোড করব। আমরা 64 বিট এটাই রাখবো, যেহেতু আমাদের কম্পিউটার 64 বিটের। প্রোডাক্ট কোন অফিসের ভার্সনটা আমরা নিব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা লেটেস্টটা নিব, অফিস এলটিএসসি স্ট্যান্ডার্ড ভলিউম লাইসেন্স, এটাই নিব। বাকিগুলা কোনো কিছু করার দরকার নাই। নিচে আসেন, নিচে এসে আপডেট চ্যানেল দেখতে পাচ্ছেন, অফিস এটাই থাকবে, লেটেস্ট ভার্সনটাই থাকবে। আমরা এখান থেকে কোন কোন সার্ভিসটা রাখবো, এক্সেল, ওয়ান নোট, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, ওয়ান ড্রাইভ, আউটলুক, পাবলিশার। আমরা এখান থেকে এক্সেল রাখবো, ওয়ান নোট দরকার নাই, পাওয়ার পয়েন্ট রাখবো, ওয়ার্ড রাখবো। মূলত আমরা মাইক্রোসফট অফিস পুরো প্যাকেজটাই আমরা কি করতেছি, ডাউনলোড করতেছি। ওকে, এখন ওয়ান ড্রাইভ, ডেস্কটপ এটাও রাখা দরকার নাই, আউটলুক রাখবো, পাবলিশার রাখবো। এরপর নেক্সট। এরপর দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ, আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে। সিলেক্ট প্রাইমারি ল্যাঙ্গুয়েজ থাকবে আমাদের ইউএস, ইউনাইটেড স্টেটস ইংলিশ। সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ দরকার নাই, যেভাবে আসে সেভাবে থাকবে। নেক্সট। এরপর আমরা দেখতে পাচ্ছি অফিস কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সিডিএন, যেভাবে আসে সেভাবে থাকবে। বাই ডিফল্ট এগুলো হচ্ছে ফায়ারওয়াল সিস্টেম, বাই ডিফল্ট যেভাবে আসে ওভাবে থাকবে। ওকে, নেক্সট। এগুলো যেভাবে আছে ওইভাবেই থাকবে, কোনো চেঞ্জ করা দরকার নেই। নেক্সট। আমরা অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট লাইসেন্স টার্ম, এটা কোনো কিছু করার দরকার নাই, আমরা অ্যাকসেপ্ট করবো না। অফিস এলপিএস স্ট্যান্ডার্ড ফর লাইসেন্স কেএমসি এটাই রাখবো, এটা অর্থাৎ যেভাবে আছে ওভাবেই থাকবে। নেক্সট। এরপরে জেনারেল, কোনো কিছু করার দরকার নাই। নেক্সট। এখন আমাদের কমপ্লিট প্যাকেজটা রেডি হয়ে গেছে। ফিনিশ, ফিনিশ দিব। ফিনিশ দেওয়ার পরে এরপর আমরা এই কনফিগারেশন ফাইলটা আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এক্সপোর্টে ক্লিক করার পর আমাদের একটা পপ আপ মেনু আসছে, এখান থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে অফিস ওপেন এক্সএমএল ফরম্যাট। আমরা কনফিগারেশন ফাইলটা এক্সএমএল এক্সটেনশনে নিব। বাকিগুলো কোনো কিছু করার দরকার নাই, এখানে জাস্ট সিলেক্ট করবেন। ওকে। এরপর আমরা লাইসেন্সটা অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট। কনফিগারেশনটা যেভাবে আছে ওভাবেই থাকবে। এক্সপোর্ট। আমাদের কনফিগারেশন ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যাব আরেকটা নতুন ট্যাব নিব ব্রাউজারে, লিখবো হচ্ছে অফিস ডেপ্লয়মেন্ট টুলস। অফিস ডেভেলপমেন্ট টুল ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। ডাউনলোড করব, এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড কমপ্লিট। এখন আমরা যাব কম্পিউটারের ডাউনলোড ফোল্ডারে গিয়ে দেখবো যে অফিস ডেভেলপমেন্ট টুল ইনস্টল হয়েছে, ডাউনলোড হয়েছে, কনফিগারেশন ডাউনলোড হয়েছে। এখন আমরা এই অফিস ডেভেলপমেন্ট টুল এটাতে রাইট ক্লিক করে, রাইট বাটন ক্লিক করে রান এস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব।
ইয়েস দিব, ক্লিক করবো, এখানে কন্টিনিউ দিব। একটা পপ আপ মেনু শো করছে। আমরা দিস পিসিতে ঢুকবো, দিস পিসিতে ঢুকে লোকাল ডিস্ক সিতে ঢুকবো। সিতে ঢুকে আমরা একটা অফিস ফোল্ডার ক্রিয়েট করব। আমার এই অফিস ফোল্ডারটা ডিলিট দিয়ে নতুনভাবে একটা অফিস ফোল্ডার ক্রিয়েট করব। লোকাল ডিস্ক সিতে সিলেক্ট থাকা গেলে মেক এ নিউ ফোল্ডার, মেক এ নিউ ফোল্ডারে ক্লিক করলে এখানে ফোল্ডার ক্রিয়েট হয়েছে। আমরা নাম দিব অফিস 2024। ওকে, আমাদের এই অফিস ডেভেলপমেন্ট টুলটা এক্সট্রাক্ট হয়ে গেছে ওই ফোল্ডারে। ওকে, এখন আমরা চেক করি হয়েছে কিনা। দিস পিসিতে ঢুকবো, সিতে ঢুকবো, অফিস 24 ঢুকবো। এই যে আমাদের ডেভেলপমেন্ট টুল থেকে আমাদের ফাইলগুলা এক্সট্রাক্ট হয়েছে। আবার ডাউনলোড ফোল্ডারে যাব। ডাউনলোড ফোল্ডারে গিয়ে কনফিগারেশন যেটা ফাইল আমরা কাস্টমাইজ করে ডাউনলোড করছি, ওটা আমরা কপি করে সি ফোল্ডারে নিয়ে যাব। সি ফোল্ডার অফিস 24 ফোল্ডারের ভিতরে আমরা পেস্ট করবো, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবো, অথবা রাইট বাটন ক্লিক করে পেস্ট দিলে পেস্ট হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে আহ, এই প্যাকেজগুলোর সমন্বয়ে আমাদের কমপ্লিট অফিস মাইক্রোসফট অফিস 2024 ইনস্টলেশন করা। আমরা এরপর যাব হচ্ছে সার্চ বারে গিয়ে লিখবো কমান্ড ফ্রম, COMMAND। কমান্ড লিখলে কমান্ড ফ্রম এই অ্যাপসটা চলে আসবে। এখানে আমরা রাইট বাটন ক্লিক করে রান এস অ্যাডমিনিস্ট্রেটর। আমরা রান এস অ্যাডমিনিস্ট্রেটর কেন দিই? যেহেতু কোনো সফটওয়্যার ইনস্টলেশন করার সময় অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন লাগে, তাই আমরা রান এস অ্যাডমিনিস্ট্রেটর এই মেথডটা ইউজ করি। এখন আমরা এখানে একটু বোঝার বিষয় আছে। আমরা প্রথমে ডিরেক্টরি চেঞ্জ করবো। ডিরেক্টরি মানে ফোল্ডারের নাম, হ্যাঁ। সিডি মানে সেন্স ডিরেক্টরি। আমরা কোন ডিরেক্টরিতে যাব? সি তে যাব। সি শিফট 7 কুলং ব্যাকস্ল্যাশ এন্টার। আমাদের এই যে সি ডিরেক্টরি, আমরা ডিরেক্টরিতে ঢুকে গেছি। ডিরেক্টরিতে আমরা দেখতে পারবো কোন কোন ফোল্ডার আছে ওখানে। সেটা ডি আই আর দিলে, এন্টার দিলে দেখা যাবে যে কোন কোন ফোল্ডার আমার সি ড্রাইভে আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার, এই যে অফিস 24 ফোল্ডার, আমরা এই ফোল্ডার ঢুকবো। তাইলে সিডি অফিস এতটুকু লিখে যদি ট্যাপ দেন, তাহলে দেখতে পাবেন যে অফিস 24 ফোল্ডারটা নিয়ে নিছে। এন্টার। তাহলে এখন লিখবো হচ্ছে ওই যে অফিস ফোল্ডারে যে সেটআপ ফাইল আছে, ওই সেটআপ ফাইলটা নিয়ে আসবো, SET। এরপর ট্যাব দিলে ট্যাব, TAB, ট্যাব দিলে ট্যাবে এন্টার হিট করলে দেখবেন যে সেটআপ ডট exe ফাইলটা নিয়ে নিয়ে নিছে। এখন আমরা স্পেস দিব, ব্যাকস্ল্যাশ দিয়ে কনফিগার লিখবো, কনফিগার স্পেস আবার লিখবো কনফিগার, CONF। এতটুকু লিখে যখন ট্যাব দিবেন, ওই যে আমরা কাস্টমাইজেশন টুলস থেকে যে কাস্টমাইজেশন ইয়াটা সফটওয়্যারটা ডাউনলোড করছি, এই যে সফটওয়্যারটা আমরা নিয়ে নিছি। এরপর হিট এন্টার। এখানে বলতেছে কুড নট ইনস্টল কনফিগারেশন ফর ওয়াজ নট স্পেসিফাইড। এখানে আমাদের একটু ভুল হয়েছে। আম, সেটা হচ্ছে আহ, এই যে ফোল্ডারটা কনফিগার, এখানে ব্যাকস্ল্যাশ না দিয়ে যখন আমি ফরওয়ার্ড স্ল্যাশ দিব, এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের ইনস্টলেশন রেডি হচ্ছে। এটা ব্যাকস্ল্যাশ হবে না, এটা ফরওয়ার্ড স্ল্যাশ হবে। শুধু এতটুকু বলছি। তা আপনারা লিখে এভাবে লিখবেন, এভাবে লিখে হিট এন্টার দিলে কাজ হয়ে যাবে। আমাদের মাইক্রোসফট অফিস ইনস্টল হচ্ছে।
এইভাবে আপনারা মাইক্রোসফট অফিস ইনস্টল করবেন। ধন্যবাদ সবাই।